নমস্কার। আমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা। আর যারা আমার বর্ধিষ্ঠ গুরুজন আছেন তাদের প্রণাম জানাই। যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, একটু শেষ অবধি ভিডিওটা দেখবেন, এইটুকু অনুরোধ রইল। তো কথা হচ্ছে, যারা শিক্ষিত বেশি তাদের মধ্যে একটা আত্মহংকার থাকে, আমি শিক্ষিত, আমার থেকে জ্ঞানী ব্যক্তি কেউ নেই। আর যাদের মানি বল আছে, টাকা অর্থ, তারা বলে আমার থেকে বড় লোক কেউ নেই, আমার থেকে ধনী কেউ নেই, আত্মহংকার। আর যারা একটু কোনো পলিটিক্যাল রাজনীতির দিকে থাকে, আমার থেকে রাজনীতি বল মানে বাহুবল আর কেউ নেই, রাজনীতির দিকে বিশাল একটা পাওয়ার দেখায়। আর যাদের শরীরের স্বাস্থ্য ভালো, ক্ষমতা আছে, তারা বলে আমার থেকে শক্তিশালী বাহুবলী কেউ নেই, ফিরিয়ে দেবো আমি। সেই ব্যক্তিদের আমি অনুরোধ করছি, আপনাদের কাছে যদি এতটুকু সময় থাকে তাহলে দুটো জায়গায় ঘুরে আসবেন। দুটো জায়গা, সেটা হচ্ছে একটা কব্রস্থান আর একটা হচ্ছে শ্মশান। দুটো জায়গায় ঘুরে আসবেন, একটা কব্রস্থান, একটা শ্মশান। আর এই শ্মশানে যেয়ে দেখবেন আপনার মতো জ্ঞানী ব্যক্তি, আপনার মতো পয়সাওয়ালা, প্রভাবশালী, বাহুবলী, শক্তিশালী ব্যক্তিরা না ওই শ্মশানের আগুনে ছাই হয়ে মাটিতে পড়ে আছে, বুঝলেন? অতএব আত্মহংকার করবেন না। আপনার মতো শক্তিশালী, বুদ্ধিমান, পয়সাওয়ালা লোক ওই শ্মশানে ছাই হয়ে মাটিতে পড়ে আছে, বা কব্বরের নিচে মাটিতে ঢাকা দিয়ে মাটিতে মিশে গিয়েছে। অতএব আত্মহংকার করবেন না। যতটা পারবেন মানুষের সাথে সুসম্পর্ক করে রাখবেন, মানুষের উপকারে রাখবেন, মানুষের পাশে দাঁড়াবেন, দেখবেন নিজেকে শান্তি পাবেন, বুঝলেন? আজ মরলে দুদিন, আজ মরলে দুদিন। আপনি যদি মরে যায়, যতই বড় শক্তিশালী হন, যত বড় জ্ঞানী হন, আর যতই বড় পয়সাওয়ালা হন, যদি আপনি মারা যান, 2 ঘন্টার পর আপনার বাড়ির লোক ততস্থ হয়ে যাবে। আপনার একটা নাম থাকবে, এই ব্যক্তি মারা গেছে। যখন আপনি মারা যাবেন তখন ওই নামটা ভুলে যাবে মানুষ, যে ওই ব্যক্তি মারা গেছে। তখন কি হয়ে যাবে জানেন? আপনি হয়ে যাবেন লাশ বা বডি। তখন বলবে এই বডিটাকে যত তাড়াতাড়ি পারবি বার কর। তার কারণ বডিটা যদি না বাড়বে, সে একটা পচা গন্ধ ছাড়বে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর। অতএব বাড়ির লোকই আপনাকে বলবেন তাড়াতাড়ি বডিটা বার কর। তখন আপনি আর, আপনার নাম থাকবে না, আপনি বাহুবলী থাকবেন না, আপনি শিক্ষিত মানুষ থাকবেন না, আপনি অর্থপতি বা শিল্পপতি বা করোড়পতি থাকবেন না। তখন আপনি লাশ হয়ে যাবেন। আপনার যে নামটা দিয়েছিল মা বাপে, সেই নামটাও ওকে বলবে না। তখন বলবে বডি বা লাশ, এই লাশটাকে বার কর, নাহলে বডিটাকে বার কর, নাহলে একটা গন্ধ ছেড়ে যাবে। যত তাড়াতাড়ি পারবে আপনাকে বাড়ি থেকে বিদায় দেবে। অতএব এটুকু মাথায় রাখবেন, আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। কিছুই আনিনি এই পৃথিবীতে, কিছুই নিয়েও যাব না, নিয়ে যাব শুধু নামটুকু। অতএব মানুষের ভালো কাজ করুন, মানুষের পাশে থাকুন। মরে যাওয়ার পরও যেন মানুষ বলে যে এই ব্যক্তিটা ভালো ছিল, এই ব্যক্তিটা এই কাজ করে গিয়েছিল, এই মানুষটা পাশে থাকতো মানুষের গরিব দুঃখী মানুষের সাহায্য করতো। যত পারবেন নামটুকু কামিয়ে যাবেন, দেখবেন মরেও শান্তি পাবেন। আত্মহংকার করবেন না, বুঝলেন? আপনার মতো শক্তিশালী মানুষ পৃথিবীতে বহু জন্মেছে আর বহু মিটেও গিয়েছে। অত আত্মহংকার না। ওইটা একটা কথাই বললাম, আপনার মতো শক্তিশালী মানুষ শ্মশানে আগুনে ছাই হয়ে মাটিতে পড়ে আছে। যদি পারেন একবার শ্মশানে যাবেন, যদি পারেন একবারে কবরে যাবেন, তাহলে বুঝতে পারবেন। তার কারণ খালি হাতে এসেছি, খালি হাতে যাব। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি।